বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্রিয়াপদের রূপান্তর দেখতেছিলাম যে ফেল শব্দের অর্থ হলো করা, সেখান থেকে রূপান্তরগুলো এরকম ছিল যে ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। অর্থাৎ এই ছয়টা ছিল অতীতকাল, অর্থাৎ এই 6 ধরনের পুরুষ দ্বারা সংগঠিত কাজগুলো ছিল অতীতকালের, অর্থাৎ কাজগুলো করা হয়েছে। আর এগুলোর বর্তমান রূপ ছিল এরকম যে ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। এই 6টা ছিল আমাদের বর্তমান প্লাস ভবিষ্যৎ। এখানে আজকে আমরা দেখব একই রকমভাবে শুধু শব্দ ভিন্ন, অর্থাৎ একটা উদাহরণের মতো। যেমন এখানে আছে আমাদের খালকুন শব্দের অর্থ সৃষ্টি করা, সেখান থেকে আমরা এরকমভাবে অতীতকাল এবং বর্তমানকালের জন্য 6টা 12টা শব্দ তৈরি করব। তাহলে খালকুন মানে সৃষ্টি করা, সেখান থেকে যদি আমরা এভাবে বলি খলাক, অর্থাৎ খলাক মানে সে সৃষ্টি করলো বা সে সৃষ্টি করেছে। এরপর আছে খলাকু, অর্থাৎ তারা সৃষ্টি করলো বা করেছে। খলাকতা, তুমি সৃষ্টি করেছ বা করলে। খলাকতুম, তোমরা সৃষ্টি করেছ বা করলে। খলাকতু, আমি সৃষ্টি করেছি। খলাকুনা, আমরা সৃষ্টি করেছি। খলাকতু, খলাকুনা, আমি, আমরা। অর্থাৎ সবগুলো রুট ওয়ার্ড সেম থাকবে, শুধুমাত্র এই শেষ বর্ণের যে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হইতেছে। যেমন এখানে ওয়াও আলিফ বৃদ্ধি পাচ্ছে, এখানে তা জবর তা হইতেছে, তুম হইতেছে, তা পেশ তু হইতেছে, নুন আলিফ জবর না হইতেছে। অর্থাৎ এই সিম্বলগুলোর মাধ্যমে আমরা পরিবর্তনগুলো আইডেন্টিফাই করব। এরপর অনুরূপভাবে যদি আমরা এই 6টার বর্তমান এবং ভবিষ্যৎ ফর্মগুলো দেখি, যে এইখানে আমাদের দেওয়া আছে যে ইয়াখলুকু, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকুনা, আখলুকু, নাখলুকু। এভাবে আমরা বারবার পরে এগুলো একটু আয়ত্ত করে ফেলবো। ইয়াখলুকু, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকুনা, আখলুকু, নাখলুকু। ইয়াখলুকু মানে কি? সে সৃষ্টি করে বা করবে। ইয়াখলুকুনা, তারা সৃষ্টি করে বা করবে। তাখলুকু, তুমি সৃষ্টি করো বা করবা। তাখলুকুনা, তোমরা সৃষ্টি করো বা করবা। আখলুকু, আমি সৃষ্টি করি বা করব। নাখলুকু, আমরা সৃষ্টি করি বা করব। সেমভাবে দুখুলুন শব্দের অর্থ হলো প্রবেশ করা। সেখান থেকে আমরা যদি গঠন করি দাখলা মানে সে প্রবেশ করলো। দাখালু, তারা প্রবেশ করলো। দাখালা, দাখালু, সে প্রবেশ করলো, তারা প্রবেশ করলো। দাখালতা, তুমি প্রবেশ করেছো বা করলে। দাখালতুম, তোমরা প্রবেশ করেছো। দাখালতু, আমি প্রবেশ করেছি। দাখালনা, আমরা প্রবেশ করেছি। আর এই 6টার বর্তমান এবং ভবিষ্যৎ ফর্ম কি? ইয়াদখুলু, সে প্রবেশ করে বা করবে। ইয়াদখুলুনা, তারা প্রবেশ করে বা করবে। তাদখুলু, তুমি প্রবেশ করো বা করবা। তাদখুলুনা, তোমরা প্রবেশ করো বা করবা। আদখুলু, নাদখুলু, আদখুলু, আমি প্রবেশ করি বা করব। নাদখুলু, আমরা প্রবেশ করি বা করব। এবার আমরা যদি বাক্যে এদের প্রয়োগ দেখি, অর্থাৎ একদম সরাসরি আমরা উদাহরণ দেখব বাক্যে। যেমন এখানে খলাক শব্দ দ্বারা একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে যদি আমরা দেখি যে শুধু খলাকা বললে মানে বোঝাবে সে সৃষ্টি করেছে। খলাকা, সে সৃষ্টি করলো বা করেছে। আর যদি আমরা এভাবে বলি যে খলাকাল্লাহু, তাহলে হয়ে যাবে কি? আল্লাহ সৃষ্টি করলো বা করেছে। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে খলাকাল্লাহু, তাহলে হয়ে যাবে কি? খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছে।
এরপর আমরা যদি বলি খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছে, যে খলাকাল্লাহু এর সাথে আমরা যুক্ত করে দিলাম আল আর্থ, মানে হলো জমিন। খলাকাল্লাহুল আরদ, আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছে জমিনকে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে শুধু খলাকা বললে এখানে একটা উজ্জ সাবজেক্ট অর্থাৎ থেকে যাবে, যেটা হলো সে সৃষ্টি করেছে। আর খলাকাল্লাহু বলার মানে হলো যে আমরা অর্থাৎ ভার্বের পাশাপাশি হচ্ছে আমরা ভার্বটার সম্পাদনকারী, অর্থাৎ আমরা ভার্বের সম্পাদনকারী যে কর্তা আছে সেটাকে উল্লেখ করে দিলাম যে খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছে। এরপর কর্তা উল্লেখ করার পরে যদি আমরা কর্মটা উল্লেখ করে দেই তাহলে হবে কি যে বাক্যটা আরও সম্প্রসারিত হলো। খলাকাল্লাহুল আরদ, অর্থাৎ আল্লাহ সৃষ্টি করেছে, কি সৃষ্টি করেছে? আল আর্থ, জমিন, জমিনকে সৃষ্টি করেছে। খলাকাল্লাহুল আরদ। একইভাবে যদি আমরা বলি খলাকল ইনসানা, অর্থাৎ খলাকা মানে সে সৃষ্টি করেছে, আল ইনসানা এখানে হচ্ছে মানুষ, বোঝাচ্ছে যে সে মানুষ সৃষ্টি করেছে। খলাকল ইনসানা, সে মানুষ সৃষ্টি করেছে। এভাবে আমরা পরবর্তীতে আরও উদাহরণ দেখতে পারবো, তখন সহজ হয়ে যাবে।